আইপিএল 2026-এর ম্যাচ নম্বর 6 মুখোমুখি হচ্ছে কেকেআর এবং এসআরএইচ। এই দুটো টিম কিন্তু 2026 আইপিএলের তাদের নিজের নিজের প্রথম ম্যাচ কিন্তু হেরে বসে রয়েছে। কেকেআর হেরেছে মুম্বাইয়ের সাথে, একটা হাই স্কোরিং ম্যাচ হয়েছিল। শুধু কেকেআরের ম্যাচ বলবো না, দুটো ম্যাচই কিন্তু খুব হাই স্কোরিং ম্যাচ হয়েছিল। তার সত্ত্বেও কিন্তু কেকেআরকেও হারতে হয়েছে বোলিং বিভাগের জন্য, এবং এসআরএইচকেও কিন্তু হারতে হয়েছিল বোলিং বিভাগের জন্যই। তো আজকে কেকেআরের সাথে খেলা রয়েছে এসআরএইচের ইডেন গার্ডেন্সে। তাদের এই কেকেআর এবং এসআরএইচের তাদের নিজের নিজের দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ যে টিম হারবে সে কিছুটা হলেও পিছিয়ে পড়বে, আর এই ম্যাচে যে টিম জিতবে সে কিছুটা হলেও এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই ম্যাচ নিয়ে আজকে আলোচনা। কেকেআর কিন্তু পরপর 3টে হোম ম্যাচ খেলতে চলেছে। সেই হোম ম্যাচের যে সেই হোম ম্যাচের রোড কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। কেকেআরের হোম ম্যাচের প্রথম ম্যাচ আজকে এসআরএইচের বিরুদ্ধে কলকাতা ইডেন গার্ডেন্সে। প্রথমত জানি না এখন যেভাবে দুদিন ছাড়া ছাড়া কালবৈশাখী ঝড় হচ্ছে, ওয়েদার কতটা সাপোর্ট করবে। তারপর তো ম্যাচ রয়েছেই। যদি কেকেআর টিমের ওপর নজর রাখি তাহলে ব্যাটিং লাইন আপ নিয়ে চিন্তা নেই কেকেআরের। যেটা বললাম, 101 প্লেয়ার রয়েছে কেকেআরের ব্যাটিং লাইন আপে ভালো খেলার জন্য। আমার মনে হয় না টিমে কোনো চেঞ্জেস আসবে আজকে। গত ম্যাচ অর্থাৎ মুম্বাইয়ের সাথে যে খেলাটা হয়েছিল, যে প্লেইং 11 ছিল, মূলত সেই প্লেইং 11 নিয়েই হয়তো কেকেআর নামতে চলেছে। কারণ ফিন অ্যালেনকে বাদ দেওয়া সম্ভব নয়, ক্যামরুন গ্রিনকে না খেলানোও সম্ভব নয়, সুনীল নারিনকে বসানোর সাহস করবে না কেকেআর। রইল হচ্ছে মুজরাবানি যতক্ষণ না পাতিরানা এসে ম্যাচ ফিট হচ্ছে ততক্ষণ কোনো অপশান নেই, মুজরাবানিকে খেলাতেই হবে। তো হতে পারে একটা অপশান হতে পারে যে ইন্ডিয়ান কোনো ফাস্ট বোলারকে নিয়ে এসে মুজরাবানির জায়গায় রচিন রবীন্দ্রকে খেলানো যেতে পারে। তার কারণ কিছুটা হলেও তাহলে রচিন রবীন্দ্রকে খেলালে কিন্তু ব্যাটিং লাইন আপটা অনেকটা ডিসমিস হয়ে যাবে। কে কোন পজিশনে নামবে সেটা একটু প্রবলেম হয়ে যেতে পারে। যেহেতু ইডেন গার্ডেন্সে খেলা, কিছুটা হলেও স্পিন ফ্রেন্ডলি উইকেট, সেই জায়গা থেকে অনেক সময় আমরা দেখেছি বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এই ইডেন গার্ডেন্স থেকে অনেকটা সুবিধা করতে পারে, উইকেট নিতে পারে। সুতরাং মুজরাবানির জায়গায় যদি একজন আনক্যাপড ইন্ডিয়ান প্লেয়ার অথবা উমরান মালিক, কেউ যদি নবদীপ সাইনি এদেরকে খেলিয়ে যদি রচিন রবীন্দ্রকেও খেলায়, মুজরাবানিকে বসিয়ে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তার কারণ কিছুটা হলেও রচিন রবীন্দ্র বল করতে পারে, সেই বোলিংটা কাজে লাগানোর চেষ্টা করবে কেকেআর ম্যানেজমেন্ট। এবার আসি ফিন অ্যালেন এবং অজিঙ্ক্য রাহানে। গত ম্যাচে কিন্তু অসাধারণ একটা পার্টনারশিপ করেছিল, ওপেনিং পার্টনারশিপ। তো আমি যদি খুব ভুল না হই, আমার মনে হয় এই ম্যাচেও ফিন অ্যালেন এবং অজিঙ্ক্য রাহানের যথেষ্ট ভালো একটা ওপেনিং পার্টনারশিপ দেবে। ফিন অ্যালেন সম্ভবত 50 করতে চলেছে এই ম্যাচে, এটা আমার সম্পূর্ণভাবে ধারণা, আমি জানি না কী হবে। রঘুবংশীর অসাধারণ একটা খেলা দেখিয়েছিল। তো রঘুবংশী এই ম্যাচে যে হিউজ কিছু করবে বলে সেটা আমার মনে হয় না। এই কারণে আমি অনেক প্লেয়ারকে দেখেছি যারা আনক্যাপড প্লেয়ার, যে একটা পারফরমেন্স করার পরের ম্যাচে সেইভাবে পারফরমেন্স মেরে ধরতে পারে না, খুব কম হয় এটা। তো রঘুবংশী সুযোগ তো ডেফিনেটলি পাবে, কতটা কি করতে পারবে সেটা জানি না, তবে করতে পারলে তো খুবই ভালো কেকেআরের জন্য। ক্যামরুন
ক্যামেরুন গ্রিন আমার মনে হচ্ছে আজকে ক্যামেরুন গ্রিন খেলবে। ক্যামেরুন গ্রিন যে 25 কোটির চাপটা একটা রয়েছে, সেই ক্যামেরুন গ্রিন কিছুটা হলেও কিন্তু ভালো পারফরমেন্স করবে বলে আমার আজকে মনে হয়। ব্যাটিং বোলিংও যদি করে, হয়তো যদি জানি না এখন বোলিং করতে পারবে কি, তবে ব্যাটিং তো ডেফিনেটলি করবে। তো আমার মনে হয় ক্যামেরুন গ্রিন কিছুটা হলেও রান করবে। তারপর তো রয়েছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী, যেহেতু ইডেনের পিচ, এরা দুজন উইকেট আজকে পাবেই, আপনারা দেখে নেবেন। রান গেলেও যেতে পারে, তবে আমার মনে হয় বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন আজকে এসআরএইচ ম্যাচে কিন্তু উইকেট পাবে। অপর দিকে যদি আসি এসআরএইচ টিমের দিকে, এসআরএইচে কিন্তু কার্যত তারকাখচিত দল। কেকেআরের মতনই কিন্তু এসআরএইচের বোলিং লাইন আপটা ডিস্টার্ব রয়েছে। ব্যাটিং লাইন আপ মারাত্মক বিধ্বংসী, যেখানে রয়েছে অভিষেক শর্মা, ট্রাভিস হেড। এরা দুজন যদি চলে তাহলে কিন্তু কি হতে পারে সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন, আপনারা গত কয়েকটা আইপিএলে দেখেছেন। তো অভিষেক শর্মা টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে খুব একটা ভালো যাচ্ছে না। অভিষেক শর্মা শর্ট খেলতে পছন্দ করে, ফাস্ট বোলিং পছন্দ করে, স্লো উইকেট বা স্লো বোলিং খুব একটা পছন্দ করে না অভিষেক শর্মা। তো আমার মনে হয় অভিষেক শর্মা এই কলকাতার বিরুদ্ধে ম্যাচে খুব যে বেশি কিছু করতে পারবে সেটা বলে আমার মনে হয় না। আমি জানি না কি হতে চলেছে। তুলনামূলকভাবে ট্রাভিস হেড মনে হয় কিছুটা হলেও প্রতিরোধ করতে পারে। ঈশান কিষান গত ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছে, জানি না ঈশান কিষান কী করতে পারে। হেনরি ক্লাসেন রয়েছে, এই প্লেয়ারটাকে আমি বরাবর খুব পছন্দ করি। হেনরি ক্লাসেন এই প্লেয়ারটা কিন্তু অনেক কিছু করতে পারে, হাতে বিরাট বড় বড় শট রয়েছে। স্পিনের বিরুদ্ধেও, স্পিন বোলিংয়ের বিরুদ্ধেও যেভাবে সাবলীলভাবে খেলে, ফাস্ট বোলিংয়ের সাথেও কিন্তু সেইভাবেই খেলে ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে। তারপরে যদি এসআরএইচের বোলিং লাইন আপ বলি, ভুবনেশ্বর কুমার, বয়স হলেও ভুবনেশ্বর কুমার কিন্তু ভালোই বল করছে। হর্ষল প্যাটেলের কিন্তু মধ্যে স্লোয়ার রয়েছে, একটা পার্পেল ক্যাপ জিতেছিল একটা আইপিএলে হর্ষল প্যাটেল, তারপরে কিছুটা হলেও তার ফর্ম অনেকটা তলানিতে গেছে ঠিকই। তাহলে ওভারঅল যে ম্যাচটা হতে চলেছে আমার মনে হয় 50-50 চান্স। দুটো টিমের ব্যালেন্স প্রায় সমান, দুটো টিমের বোলিং লাইন আপ নড়বড়ে, কিন্তু ব্যাটিং লাইন আপ বিধ্বংসী। তবে এই ম্যাচের জন্য আমি কিছুটা হলেও এগিয়ে রাখবো কেকেআরকে, কারণ ব্যাটিং লাইন আপ তো রয়েছেই, অভিজ্ঞ স্পিন বোলিং বিভাগ রয়েছে কেকেআরে, সেটা কিন্তু এসআরএইচের নেই। যেহেতু ইডেনে খেলা, একটু হলেও স্পিন ফ্রেন্ডলি উইকেট হবে। আর একটা যেটা ফ্যাক্টর হতে চলেছে, মুজরাবানিকে না খেলিয়ে যদি রবীন্দ্রকে খেলায় স্পিন বোলিংটা কাজে লাগানোর জন্য, হতে পারে, না হওয়ার কিছুই নেই, ম্যাচ জিততেই হবে। তো দেখা যাক প্লেয়িং 11 কী হয়, কেকেআর ম্যানেজমেন্টের প্লেয়িং 11 কী হয়, কী প্ল্যানিং রয়েছে, অবশ্যই আমরা দেখতে পাবো সন্ধ্যে 7:30টার সময়। তো চলুন, ভিডিও এখানেই শেষ করছি, আবার ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।